আজ আমি পুরো 1টা টাকা জমাতে পেরেছি, পুরো 1টা টাকা। ও কি আনন্দ! আমার ভাঙা ঘরে চাঁদের আলো মুছিয়ে দেবে সকল কালো গো। আমার ভাঙা ঘরে চাঁদের আলো মুছিয়ে দেবে সকল কালো গো। কি আনন্দ! মহারাজ, কিছু ভাবছেন আপনি? হ্যাঁ মহারানী, ভাবছি। আচ্ছা মহারানী, এমন কোনো মানুষ আছে যাকে কোনো প্রলোভনই নিজের লক্ষ্য থেকে সরাতে পারে না? হয়তো আছে। এতটা দিন রাজ্য শাসন করছি, এমন একটাও মানুষ আমার কিন্তু চোখে পড়েনি। টাকা পয়সার সামনে সবাই হেরে যায় রানী, আর যে সেটাও পারে তাকে আমার জেদের সামনে মাথা নামাতেই হয়। কে জানে, ঈশ্বরের যদি ইচ্ছে হয় হয়তো কোনোদিন তার দেখা পেলেও পেতে পারেন। হয়তো হয়তো দেখাই যাক তাহলে। আমার কাছে 1 টাকা আছে, যদি আর 1 টাকা পেতাম গঞ্জের মেলায় গিয়ে কাঠের চিরুনি কিনতাম। আমার কাছে 1টা টাকা আছে, আমি পুব পারে বুড়ো বটগাছটার নিচে পুঁতে রেখে দিয়েছি। কাল সকালে ওটা নিয়ে এসে তোমার হাতে দেব। তুমি বিকালে গঞ্জের মেলায় গিয়ে কাঠের চিরুনি কিনে এনেখন, কেমন? আমাদের তো নুন আনতে পান্তা পুরোয়, কিভাবে জমালে গো? ভগবান দিয়েছে, আজ মোট বওয়ার পর ওটা বকশিস পেয়েছি, তাই টাকাটা জমিয়েছি। ভগবান কি নিষ্ঠুর গো, কেন যে আমাদের সুখ দেন না? দুঃখ কেন করো? আমরা যেভাবে আছি সুখেই আছি। বেশি পয়সা হলেই যক্ষী, তখন সুখ থাকবে নি গো, সুখ থাকবে নি, বুঝলে? এই ভাঙা বাড়িতে টাকা রাখবো কোথায়? আমার ভাঙা ঘরে চাঁদের কেমন আলো পড়ে, রাজার ঘরে চাঁদ আলো দেয় না গো, আলো দেয় না। শুয়ে পড়ো গো, শুয়ে পড়ো। কাল কাল মেলা কাজ, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। আমার ভাঙা ঘরে চাঁদের আলো মুছিয়ে দেবে সকল কালো গো। আমার চুলে 1000 তারার ঝলকানি, কাল যেন পাই কাঠের চিরুনি খানি। আমার ভাঙা ঘরে চাঁদের আলো। আমার টাকা, আমার টাকাটা নিয়ে যেও না। আমার টাকা, আমার টাকাটা নিয়ে যেও না। স্বপ্ন। ও কিন্তু কিন্তু এই স্বপ্ন যদি সত্যি হয়? না না না, ওকে চিরুনি কিনে দিতেই হবে। আমি বরং এক্ষুনি ওই টাকাটা নিয়ে আসি, চাই এক্ষুনি। এই সুন্দর সকাল, কি এই ভোর রাতে ওই লোকটা দৌড়চ্ছে কেন?
ও কি চোর নাকি ওর কোনো বিপদ হয়েছে? প্রহরী, প্রহরী! আদেশ করুন মহারাজ। ওই লোকটা দৌড়চ্ছে, ওকে ধরে আনো, ধরে আনো। ঠিক আছে মহারাজ। এই থাম! মহারাজ তোকে ডাকছেন। হ্যাঁ মহারাজ, আমাকে? হ্যাঁ তোকে, চল শিগগির, রাজা মশাইয়ের আদেশ, চল। আমি 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 একটু একটু পরে যদি গিয়ে যাবি নাকি তোকে বেঁধে নিয়ে যাব? চল। বেশি কথা বললে যদি বন্দি করে, তাহলে তো আর মেলায় যাওয়া যাবে না। আচ্ছা চলুন। এই, তোর নাম কি? কোথায় থাকিস? মহারাজ, আমি পশ্চিম দিকে ওই দিঘির কাছে থাকি। আমার নাম বুধুয়া। এই ভোরে ছুটতে ছুটতে কোথায় চলেছিস? চুরি করতে? না 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 মহারাজ, না, আমি চোর নই, চোর নই আমি। আমি আমি রাজ্যের পূব দিকে ওই ওই নদীর ধারে যাচ্ছিলাম। তো তাতে অত ঊর্ধ্বশ্বাসে ছোটা কি হলো? আগে ওখানে ওই বুড়ো বট গাছটার কাছে যাচ্ছিলাম। ওই গাছের নিচে একটা টাকা আমি লুকিয়ে রেখেছি। ওটা আমার সঞ্চয়ের টাকা। যদি কোনোভাবে হারিয়ে যায়, তাই ওটাকে আনতেই ওইভাবে ছুটছিলাম আর কি। একটা মাত্র টাকা, ওটা যদি হারিয়ে যায়? হ্যাঁ, কিন্তু আচমকা তোর ওই টাকার কি দরকার? আগে আগে ওই টাকা নিয়ে আজ আমরা গঞ্জের মেলাতে যাব। আমার বউকে কাঠের চিরুনি কিনে দেব। তোকে আর অত দূর গিয়ে 1 টাকা আনতে হবে না। এই নে 10 টাকা দিচ্ছি, বউকে নিয়ে আনন্দে মেলায় যা। প্রহরী, মন্ত্রীকে ডাকো। মহারাজ ক্ষমা করবেন, আমি আপনার দেওয়া ওই টাকা অবশ্যই নেব, কিন্তু কিন্তু আমার টাকাটাও নিতে যাব। মানে? আগে ওটা নিলে তো আমার 11টা টাকা হয়ে যাবে। তুই যদি ওই 1 টাকার কথা ভুলে যাস, তো তোকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। না মহারাজ, কেন? কেন না? আমার ওই একটা টাকা আমার উপার্জনের টাকা মহারাজ। আচ্ছা, এ দেখি খুব বড় খেলোয়াড়। দেখি কতক্ষণ লোভ সম্বরণ করতে পারে। 500 স্বর্ণ মুদ্রা। মহারাজ, আমার টাকা আমি নেবই। 1000 স্বর্ণ মুদ্রা। না মহারাজ। 10,000 স্বর্ণ মুদ্রা। না মহারাজ। মানে তুই কি পাগল? মহারাজ, উবের ওই বুড়ো বট গাছের পথ অনেক দূর, আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ছি, ছেড়ে দিন আমায়। হয় তুই পাগল, না হয় ভীষণ শেয়ানা। ঠিক আছে, ঠিক আছে, 50,000 স্বর্ণ মুদ্রা। না মহারাজ। 1,00,000 স্বর্ণ মুদ্রা। না মহারাজ, যেটা আমার টাকা সেটা তো আমার টাকাই। তুই কি পাগল? তুই কি লোভ হচ্ছে না? কত কত চাস বল, বল কত চাস? কত টাকা পেলে তুই ওই 1 টাকা ছেড়ে দিবি? বল বল। আমাকে ছেড়ে দিন মহারাজ। 10 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। ভেবে দেখ, ওই 1 টাকা না 10 লক্ষ স্বর্ণ মুদ্রা। আরে তুই দেখেছিস কোনোদিন? আমি মোট বয়ে খাই মহারাজ, দিন আনি দিন খাই, অত টাকা আমি কোনোদিন স্বপ্নেও দেখিনি। কিন্তু মহারাজ, যেটা আমার সেটা তো আমারই। চুপ! আমার রাজ্যের অর্ধেক দান করে দেব। অর্ধেক রাজ্য, কিন্তু শর্ত একটাই, ওই 1 টাকার মায়া ছাড়তে হবে। অর্ধেক রাজ্য মহারাজ? জানতাম, জানতাম প্রতিটি মানুষকেই কেনা যায়, শুধু প্রক্রিয়াটা জানতে হয়। মহারাজ, অর্ধেক রাজ্যটা কি এখনই দেবেন? নিশ্চয়ই, নিশ্চয়ই। মন্ত্রী, মন্ত্রী ব্যবস্থা করো। আগে চুক্তিপত্রে রাজ্যের কোন দিকটি বুধুয়ার নামে লিখব? বল বল, রাজ্যের কোন দিক তুই নিবি? পূব দিক মহারাজ। কেন পূর্ব দিক কেন? তুই তো থাকিস পশ্চিম দিকে, কালো দিঘির পাড়ে। পশ্চিম দিক হলে তো তোর সুবিধে। আগে পূব দিকে ওই বুড়ো বট গাছের নিচে আমার 1 টাকা লুকোনো আছে, ওটা নিয়ে শ্যামলীকে দেব বলেছি।
শ্যামলী একটা কাঠের চিরুনি কিনবে। আগে অর্ধেক রাজ্য আর একটা টাকা, দুটোই দুটোই আমার।